নমস্কার বন্ধুরা, আমি এখন লুচি বানাবো। লুচি আর আলুর দম। লুচি বানানোর জন্য আমি ময়দা মেখে নেব। ময়দা মাখার জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম ময়দা, সাদা তেল, খাবার সোডা, নুন, চিনি, আর এটা নিয়েছি গরম জল। আমি প্রথমে দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দিচ্ছি বেকিং খাবার সোডা। সব কিছু দিয়ে আমি মিক্স করে নিলাম। তারপরে আমি দিয়ে দেব সাদা তেল দিয়ে দিয়েছি। এটা আমি মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি এবার গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। গরম জল দিয়ে দিলাম। মাখা হয়ে গেলে আধা ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেব। ময়দাটা মাখা হয়ে এসেছে। এরম করে মাখবেন। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে এরকম সাদা তেল অয়েল এরকম দিয়ে দেব। দিয়ে আপনারা ভিজে কাপড়, পাতলা কাপড়, ভিজে কাপড় চাপা দিতে পারেন। আর এরকম কোনো জায়গা নিয়ে আমি এটা আধা ঘন্টা চাপা দিয়ে রাখবো। তারপরে আমি লুচিটা ফ্রাই করব। আর লুচি ভাজার জন্য কড়াই তেল দেব। কড়াই তেল দিয়েছি, গ্যাস জ্বেলে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে লুচি ভাজবো। লুচির জন্য লুচি কেটে নেব। তেল দিয়ে দেবো। আপনারা এরম সাইজের লুচি কেটে নেবেন। তেল দিয়ে এরম ভেজে নেব, বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার কড়াই ছেড়ে দেবো। কত সুন্দর লুচিটা ফুলেছে বন্ধুরা, দেখুন। এরকম আমি এক এক করে সবগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, এখন আমি রাত্রে লুচি আলুর দম বানাবো। আলুর দম বানাবো, আপনাদেরকে কেমন করে দেখাবো। প্রথমে আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি আদা সিদ্ধ করে নেব। আলুটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আদা সিদ্ধ করে রাখবো। করে আমি কেমনভাবে বানাচ্ছি আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি আলুর দম বানাবো। আলুর দম বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। নিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, সর্ষের তেল। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এবার আমি আলুর দম বানাবো। বানানোর জন্য আমি গ্যাস জ্বেলে নেব। কড়া বসাচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দেব। তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে দেব আমি
গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হলে এখন নুন দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। স্লো করে মশলাটা কষবো। মশলাটা কষা হয়ে গেলে সাইডে যখন তেল ছাড়বে তখন আমি আলুটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। এখনই কালার এসে গেছে, একদম লাল লাল আলুর দম। আর 2 থেকে 3 মিনিট ধরে কষলাম। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা নুন আর ঝালটা মধ্যে স্বাদ মতো দেবেন। তো আমার বাড়ি বাচ্চা আছে বলে ঝালটা আমি কম করে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আলুর পরে ঝোল ঝোল ভালো লাগে না, একটু কষা কষাই ভালো লাগে, বেশি জল দিলাম না। এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। আলুর দম এখন হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি নামিয়ে নেব, ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি ভাজা মশলা ছড়িয়ে দেব।